এসআইআরের প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ। বিহারে ভোটার তালিকায় লক্ষাধিক মানুষের নাম বাদ কমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ কংগ্রেসের। নতুন ভোটার তালিকা তৈরির দাবি। যদুবাবু বাজারে প্রতিবাদ কর্মসূচি রয়েছে কংগ্রেসের, সে ছবিটাও দেখাবো। নতুন ভোটার তালিকা তৈরির দাবি জানাচ্ছে কংগ্রেস। এসআইআরের প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ চলছে। সরাসরি ছবিটা জানবো এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রেশমি দাস রয়েছেন আমাদের সঙ্গে। রেশমি, যদুবাবুর বাজারে প্রতিবাদ কর্মসূচি কংগ্রেসের, কি ছবি? দেখো, বিহারে প্রথম দফার এসআইআর প্রক্রিয়া শেষ হয়েছে, অর্থাৎ স্পেশাল ইনসেন্টিভ রিভিশনের প্রক্রিয়া শেষ হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে প্রায় 68 লক্ষ ভোটারের যে নাম, 64 লক্ষ ভোটারের নাম বাদ চলেছে তালিকা থেকে। আর তারই প্রতিবাদে কংগ্রেসের তরফ থেকে আজকে প্রতিবাদ করা হচ্ছে যদুবাবুর বাজারের সামনে। এখানে কংগ্রেসের যারা কর্মী সমর্থকেরা রয়েছেন তারা প্রতিবাদ করছেন এবং তাদের একাধিক দাবি দেওয়া রয়েছে। মূলত তাদের যে প্রধান দাবি, যে 64 লক্ষ ভোটারের নাম ইতিমধ্যে এসআইআরের যে তালিকা দিয়ে বাদ যেতে চলেছে, সেই নাম আবার নতুন করে তাদেরকে রিভিউ করতে হবে এবং এই তালিকা থেকে ভোটারদের নাম বাদ যাওয়া যাবে না, অর্থাৎ ভোটার তালিকা থেকে ভোটারদের নাম বাদ দেওয়া যাবে না। আর তারই দাবিতে আজকে ইতিমধ্যে কংগ্রেসের যে বিক্ষোভ, সেই বিক্ষোভ চলছে। কংগ্রেসের যারা নেতৃত্বরা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। আপনারা একাধিক দাবি দাওয়া নিয়ে আজকে প্রতিবাদে নেমেছেন এবং মূলত কি কি দাবিগুলি রয়েছে আজকে, কি কি দাবিগুলি রয়েছে? দেখুন, খুব পরিষ্কার কথা, স্পেশাল ইন্টেন্সিভ রিগিং এসআইআর এর নতুন নাম নিয়ে এসছে কে? ইলেকশন কমিশন। আদেশ কার? বিজেপির। বিহারে কি চলছে? 65 লক্ষ নাম্বার। রাহুল গান্ধী অপোজ করেছে, কংগ্রেস পার্টি অপোজ করেছে। তার কারণ আমরা মনে করি এই হাওয়ার রাজনীতি, এই চক্রান্তের রাজনীতি বিজেপির বন্ধ করতে হবে। বিজেপি সোজা পথে নির্বাচন লড়ে না, দেখা পথে লড়ে এবং পশ্চিমবঙ্গেও এই এসআইআর নিয়ে আসার ব্যবস্থা হচ্ছে। 64 লক্ষ ভোটারের নাম বাদ যেতে চলেছে এবং বলা হচ্ছে তার মধ্যে প্রায় 22 লক্ষ মৃত ভোটার রয়েছে যাদের নাম বাদ দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে তো যারা মৃত ভোটার তাদের তো নাম বাদ যাবে স্বাভাবিক। মৃত ভোটার, ডেড ভোটার, শিফটেড ভোটার, এগুলো বাদ দেওয়ার প্রসেসটা নর্মাল। ইলেকশন কমিশন এটা করে থাকে। শুভঙ্কর সরকারের নির্দেশে যখন আমরা এই রাজ্যের সিইওকে বারবার ডেপুটেশন দিই যে এই নামগুলি বাদ দেওয়ার জন্যে, এই নাম কিন্তু পশ্চিমবঙ্গে এখনও পুরোপুরি বাদ দেওয়া হয়নি। তার কারণ জেনে রাখুন, এটা একটা টেকনিক্যাল ম্যাটার আছে। এই যে এসআইআর, এটা অটোমেটিক বাদ দেওয়া যায়, করছে না। তার কারণ হচ্ছে এই এসআইআর আবার পশ্চিমবঙ্গে নিয়ে আসার প্ল্যানিং হচ্ছে। কেন? ওখানে 65 লক্ষ নাম বাদ দিয়েছে, এখানে শুভেন্দু অধিকারী বলছে 1,25,00,000 নাম বাদ যাবে। ইলেকশন কমিশন কি ওনাকে বলে গেছে কানে কানে রাত্রেবেলা? এটা জানতে হবে। তার কারণ হচ্ছে এইভাবে আরবিট্রারি কথাবার্তা বলে, চক্রান্ত করে এই পশ্চিমবঙ্গে আমরা যারা জেনুইন ভোটার তাদের নাম আমরা বাদ দিতে দেব না। স্পেশাল ইনসেন্টিভ রিভিশন, এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে কি আপনারা স্বচ্ছ বলে মনে করছেন? আমি তো বলছি এটা স্পেশাল ইন্টেন্সিভ রিগিং। খুব পরিষ্কার কথা, এটা রিগিংয়ের একটা পদ্ধতি, নতুন স্কিম যেটা আনা হয়েছে এবং যারা জেনুইন ভোটার তাদের নাম আমরা বাদ দিতে দেবো না। খুব পরিষ্কার। আজকে আপনাদের কি কর্মসূচি এর দাবিতে? আমাদের এই প্রোটেস্ট চলছে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের নির্দেশে। তার কারণ এই অন্যায়ের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে এই অন্যায়ের আবার ব্যবস্থা তৈরি করা হচ্ছে নতুন করে। তার প্রথম স্টেটমেন্টটাই দিয়ে দিয়েছেন শুভেন্দুবাবু, যিনি লিডার অফ অপোজিশন। উনি বলে দিয়েছেন 1,25,00,000 নাম বাদ যাবে। 1,25,00,000 একও বাদ যাবে না, 1,25,00,000 একটা মাইনাস হয়েও বাদ যাবে না, ঠিক 1,25,00,000ই বাদ যাবে। এই বিষয়ে মুখ্য নির্বাচনী যিনি আধিকারিক রয়েছেন তার সঙ্গে দেখা করবেন বা ডেপুটেশন দেবেন? শুভঙ্কর সরকারের নির্দেশে এই অন্যায়ের বিরুদ্ধে সর্বস্তরে লড়াই হবে। তার কারণ আমাদের নেতা খুব পরিষ্কারভাবে বলেছেন, রাহুল গান্ধী, ইলেকশন কমিশনকে ফ্রন্টাল অর্গানাইজেশন হতে আমরা দেব না। ভারতবর্ষে সব কটা ফ্রন্টাল বানিয়ে নিয়েছি, ইলেকশন কমিশনটাকে নতুন করে ধরেছে। তার কারণ যেখানে যেখানে বিজেপি সরকার নেই সেখানে জিততে হবে বিজেপিকে। তাই কোনোভাবে পলিসি একটা তৈরি করতে হবে। আচ্ছা, অনুপ্রবেশকারী নিয়ে তো কথা বলছেন না। যারা অনুপ্রবেশ করে পশ্চিমবঙ্গে রয়েছে তাদেরকে তাড়ানোর ব্যবস্থা করছেন না কেন? তারা কি করে ভোটার কার্ড সমস্ত পেয়ে যাচ্ছে? পাসপোর্ট কি করে পেয়ে যাচ্ছে? এই পাসপোর্ট অফিস আমরা ঘেরাও করেছিলাম, মনে পড়ছে তো? আমরা জাতীয় কংগ্রেস করেছিলাম শুভঙ্কর সরকারের নেতৃত্বে। আমরা খুব পরিষ্কারভাবে বলছি, অনুপ্রবেশের সাথে কোনো কম্প্রোমাইজ নেই, কিন্তু অনুপ্রবেশকারীর নাম করে পশ্চিমবঙ্গে এসআইআর এর চক্রান্ত তৈরি করা, এটা হবে না। 65 লক্ষ ভোটারের নাম তালিকা থেকে যে বাদ দেওয়া, ভোটার তালিকা থেকে কোথাও গিয়ে কি আপনারা কি মনে করছেন যে ভোট লুটের চক্রান্ত? ভোট লুট শুধু নয়, ভোট লুট করে পরবর্তীতে নজর থাকবে। ধন্যবাদ জানাই। সরাসরি ছিলেন আমাদের সঙ্গে রেশমি দাস।